বিজু বিলাস হাত দেখেই মনের কথা বলতে পারে। কি করে এই কথাটা যেন সারা অফিসে ছড়িয়ে পড়ল। এই খবর মজনু সাহেবের কানেও গেছে। একদিন কলিগ মজনু সাহেব পরিপাটি শরীরে টেবিলের সামনে এসে বলল, শুনলাম জ্যোতিষীর খাতায় নাম লিখিয়েছেন, তো আমার হাতটা দেখে বলুন তো কি অবস্থা চলছে, আমার মনে কি চলছে। বিজুদা হেসে বলল, আরে না ভাই, আপনার হাত দেখে আমি কি বলবো বলেন, তবে আপনার মনে কি চলছে তা কিন্তু বলতে পারি। মজনু সাহেব বললেন, আচ্ছা হলো, তাই বলুন। বিজুদা বলল, বলতে পারি, তবে কি খাওয়াবেন তার আগে বলুন। মজনু সাহেব বললেন, আরে চিন্তা কিসের, যদি রাইট বলতে পারেন দুপুরের খাওয়ার বিল আমার। বিজুদা বলল, হ্যাঁ রে, তাহলে তো কথাই নেই, আচ্ছা দিন, হাত দিন। ভদ্রলোকের ডান হাতটা নিয়ে হাতের রেখাগুলো ভালো করে দেখতে লাগলো বিজুদা। খানিকক্ষণ পরে বলল, আপনার হাতের রেখা বেশ শুভ, তার থেকেও বড় শুভ হচ্ছে, একটু আস্তে করে বলি মজনু সাহেব, তার থেকেও শুভটা হচ্ছে আপনি নতুন প্রেমে পড়েছেন। এই কথা কিন্তু বউ জানে না, আমিও জানি না, আপনার হাতের রেখাই বলছে তাই বললাম। কথাটা শুনেই বড় থতমত খেয়ে গেল মজনু সাহেব। বলল, আরে না না না, কিসের প্রেম, এই বয়সে কি প্রেম হয় নাকি। বিজুদা বলল, কি ব্যাপার, আপনার প্রেম হয়নি, কিন্তু আপনার হাতের লেখা তো বলছে আপনার প্রেম হয়েছে, আপনি প্রেমে পড়েছেন। তবে যার সাথে প্রেমে পড়েছেন তিনি কিন্তু বিবাহিত, তার আগে দুটো সন্তানও আছে। এমন কথা শুনে মজনু সাহেব একেবারেই থতমত হয়ে বলল, ভাই থাক, আর হাত দেখার দরকার নাই, দুপুরের খাওয়ার বিল আমিই দেব ভাই, এই কথা কাউকে বলারও দরকার নাই। বিজুদা বলল, আরে একে শেষ হয়নি তো, আরও আছে। মজনু সাহেবের হাতটা টেনেই ধরলেন বিজুদা। মজনু ভাই, ভাবি কিন্তু বিষয়টা জানে না, যদি জানে আপনি নিশ্চিত থাকেন আপনার কপাল পুড়বে। তবে হ্যাঁ, এই প্রেমিকার গুণে আপনার আর্থিক সমাগম আছে, আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। কথাটা শুনেই মজনু সাহেব খানিক হেসে বললেন, বিজু ভাই, কথাটা কিন্তু মন্দ বলেননি, শহরে তার একটা বাড়ি আছে, এই যে আমার শরীরে ড্রেস দেখছেন তার টাকায় কেনা, তবে দোহাই ভাই, ভুলেও যেন আপনার ভাবির কানে এ কথা না যায়, আর আমি আপনার কিন্তু জ্যোতিষী মানলাম, এই কথা যেন ফাঁসও না হয় ভাই।